এটা তো একটা অনির্দিষ্টকালের কথা বলতেছেন, ক্ষমতায় লাভে এবং লোভে থাকার জন্য, হাসিনার মতোই। কিন্তু শেখ হাসিনাও এইসব কথা বলছে। আপনি তো অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চান বিনা কারণে। কি কারণ আপনাদের? আপনাদেরকে কে বলছে যে সংবিধান বদলে সবকিছু শেষ করে দাও, সবকিছু ফেলে দাও? কে বলছে আপনাদেরকে? কে দায়িত্ব দিছে? এটা যদি পাস না হয় পার্লামেন্টে, তারপরে জোর করে থাকবেন আপনারা? এটা আপনি বলেন, এটা তারা যে সংশোধনটা করতেছে পাস হবে কি করে? তারা বললেই পাস হয়ে যাবে নাকি এটা পার্লামেন্টে এটা এন্ডোর্স হতে হবে? এই কথাটা আগে বলেন আপনি। ইউনূস সাহেবের নামটা আসার পরে উনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ, বাঙালির একজন শ্রেষ্ঠ সন্তান। উনার মাধ্যমে আমরা একটা ন্যায় বিচার পাবো, একটা সঠিক সরকার চলবে এবং একটা পর্যায়ে গিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা আসবে। কিন্তু ইউনূস সাহেবকে ঘেরাও করে আজকে যারা আসে, এটা একটা এনজিও সরকার হয়ে বসছে এবং এটা অন্য ধরনের একটা সরকার। তারা মুখে বলে এক, মনে তাদের অন্য কিছু। তারা আন্দোলনের আগে বলছে যা কথা, এখন যা করতেছে সেই কথা তারা বলে না। তাদেরকে এখন অনেক জনগণ বলতে শুরু করছে। আপনি কে জনগণ বলেন? আপনি বলবেন এটা সঠিক সরকার, কিন্তু জনগণ মনে করে এটা মুনাফেক সরকার। এটা যে কথা বলে ক্ষমতায় বসছে সেই কাজ তারা করতেছে না। তারা অনন্তকাল ক্ষমতায় থাকার জন্য একটা জটিলতা সৃষ্টি করতেছে এই দেশে। এটা মানুষ, আমি আপনিও জনগণ বলবেন, আমিও জনগণ বলবো, কিন্তু ফাইনালে আসতে হবে জনগণ কাকে নির্বাচিত করে, একটা নির্বাচনের মাধ্যমে কাকে দায়িত্ব দেয় সেটা হবে জনগণ। আপনিও জনগণ বললেন, আমার পক্ষে জনগণ, আমিও জনগণ বলবো। এর জন্য তো একটা ভোট হওয়া দরকার। সব কিছুই হ্যান্ডেলিং করতে পারতেছে না, দেশ আল্লাহ চালাইতেছে, এটা দেশ চলছে না। এইগুলা কইয়া অনর্থক বিভ্রান্তি সৃষ্টি করে একটা মানে অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা চলছে। ইউনূস সাহেব কিছুই করতে পারতেছে না এই দেশে। ইউনূস সাহেবের সরকার, ইউনূস সাহেব মানে ইউনূস সাহেবের সরকার কিছুই করতে পারতেছে না। একটা নির্বাচিত সরকার যত খারাপই বলেন এর চেয়ে ভালো চালাবে, যে কোনো নির্বাচিত সরকার এর চেয়ে ভালো চালাবে, এটা আমি মনে করি। সেই কারণে ফখরুল ইসলাম আলমগীরকে একদম এক সময় মাথায় তুলে রাখতেন, খুব ভালো মানুষ ছিল। এখন সে একদম এত শয়তান হয়ে গেল যে তাকে দুজকে অনন্তকাল জ্বলতে হবে, এই ধরনের স্টেটমেন্ট ফেসবুকে আমি দেখছি। এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার পথটা কি? পথটা হলো জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া, এবং সেই জনগণের মতামতটা আসতে পারে তো প্রসেস অফ ভোট। সেই কারণে আমরা বলছি যে 1 বছর পরে হইলো একটা, 1 বছরে যে ইলেকশন দিতে পারবে না, সে 5 বছরের ইলেকশন দিতে চায় না, সে ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চায়। সেটা ভারত বলে বলছি না, সব সরকারের সঙ্গে এর চেয়ে ভালো সম্পর্ক হবে নির্বাচিত সরকার হইলে। কারণ পৃথিবীর লোকজন মনে করবে দে আর ইলেক্টেড বাই দ্য পিপল অফ দি কান্ট্রি। এখন তো তাদেরকে মনে দে আর নোবডি অফ দ্য কান্ট্রি, এবং এটা আস্তে আস্তে এই দিকেই যাচ্ছে। কাজে নির্বাচিত সরকার হলে সমস্ত পৃথিবী আমাদেরকে সম্মান দেখাবে, সেই কারণে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে। তাহলে আসল সত্যটা হইল 15 বছর পর্যন্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে সমস্ত ফসলটা ফলাইছে বিএনপি, এবং এই ফসলটা যখন কাটার সময় এসে দাওয়ালে কাটছে। ছাত্ররা হইলে দাওয়ালের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এখন ছাত্ররা সব ওই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা এই সমস্ত ধানটা কাইটা নিতে চায়। কাইটা নিয়ে বলে যে সবটাই আমাদের। আমরা বলি যে না, ফাউন্ডেশন জমি আমার, চারা লাগাইছি আমি, হালি বাজতেছি আমি, পানি দিছি আমি, ধান হলুদ লাল করছি আমি, তুমি কাইটা দিছো, তুমি তোমার ভাগ নিবা, আমাকে আমার ভাগ দিবা, সবটা ভাগ তোমার না। আমার কথাটা এখানে খুব সুস্পষ্ট। এখানে বিএনপির ফাউন্ডেশন, বিএনপি এবং বিরোধী দলের আন্দোলনের 15 বছরের ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আমাদের সন্তানের আন্দোলন জানে না। আমার সম্পর্কে জানলে উনি বলতো, আমি এই সন্তানদেরকে আমার সন্তানের মতোই স্নেহ করি। ছেলে বলতে কোনো দোষ নেই, কারণ আমার ছোট ছেলের বয়সও আমি আজকে আপনাকে বলতে চাই কথাটা, কিন্তু আন্দোলন যে কারণে হয়েছিল সেই কারণে থেকে তারা অনেক দূরে সরে গেছে, এবং সেই দূরে সরার কারণেই আজকে মানুষের মধ্যে, জনগণের মধ্যে সন্দেহ দেখা দিছে দেশ কোথায় যাচ্ছে। তারা সংবিধান পরিবর্তন করতেছে, কেউ বলতেছে সংবিধান ছিঁড়ে ফেলে দিব, কেউ বলতেছে মুক্তিযুদ্ধ হইল 47 আর 24, 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, 72-এ সংবিধান একটা দলের কি ম্যানিফেস্টো। এইসব কইয়া যে অবস্থাটার সৃষ্টি করতেছে এই দেশে,
আমি আপনাকে বললাম যত কথাই তারা বলুক, এটা হলো একটা কালো, সমস্ত মুক্তিযুদ্ধের সমস্ত আদর্শকে বাদ দিয়ে একটা অন্ধকারের দিকে যাবে এবং যাওয়ার জন্য সবকিছু তারা পরিবর্তন করতে চায়। সেই কারণে বিএনপি, যেহেতু জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তারা জিনিসটা কিন্তু উপলব্ধি করতে পারছে যে ওই সবকিছু থেকে মোটামুটি ভাবে প্রাথমিক ভাবে উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন, জনগণের কাছে যাওয়া। সেই কারণে আমরা জনগণের কাছে যেতে চাই। এইটাকে যারা ভিন্নভাবে প্রবাহিত, এক ভাই বললেন যে ইলেকশন চাইলেই নাকি ভারতের দালাল হয়ে দেব বা ভারতের ইচ্ছা পূরণ। কেন? আমার দেশে ইলেকশন করে যে দল মেজরিটি হবে সেই দল রাষ্ট্র ক্ষমতায় থাকবে, সে মানুষের কাজ করবে, সে ভারতের দালাল হবে কেন? এইসব কথা বলে যারা জঞ্জাল সৃষ্টি করতে চায় এবং যারা এই দেশে নির্বাচনের ব্যাপারে অথবা জনগণের অধিকারকে যারা খর্ব করতে চায়, আমি তো মনে করি তারা এই দেশের সর্বনাশ করছে। আমি এটাও মনে করি এই দেশকে আপনি দেখবেন, আপনার সাথে আমার আরো দেখা হবে, এই দেশ বাঁচানোর একমাত্র পথ হলো নির্বাচন। আর নির্বাচন যদি অনর্থক দীর্ঘস্থায়ী করা হয় তাহলে দেশের জঞ্জাল বাড়বে এবং যারা দেশ চালাচ্ছে তাদের দেশ চালানোর কোনো যোগ্যতা নাই। আমি এটা এখন পরিষ্কারভাবে বলতে চাই। তাদেরকে আমরা মনে করছিলাম যে তারা খুব ভালো কিছু করতে পারবে। ইউনূস সাহেব সম্পর্কে এখনো আমার ধারণা অনেক উপরে, এবং আমি মনে করি অনর্থক ক্ষমতাকে দীর্ঘায়িত করতে গিয়ে, বিনা নির্বাচনে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে গিয়া উনি নিজেকে ছোট করবেন না, কারণ উনি খুব বড় মানুষ এই পৃথিবীর। ডিসেম্বর 15ই জানুয়ারি আমরা বিপ্লবের কি দিব, ডিক্লারেশন, প্রক্লেমেশন, এই যে শুরু হয়েছে, এটা শেষ কোথায়? এটা শেষ একমাত্র তারা প্রক্লেমেশন, ডিক্লারেশন যাই দিক, জামাত একটা দল, সেই দলটা এই দেশে ইসলামিক আদর্শ চায়, তারা সবসময় বলতেছে কোরআনের শাসন চায়, অন্যান্য ইসলামিক দলগুলো চায়। এটা শেষ কোথায়? আমরা গণতন্ত্র চাই, আমরা এই দেশের ফির দুনিয়া চাই, মানুষের অধিকারের প্রশ্ন চাই, ভোট চাই। এটা শেষ কোথায়? সবটার একমাত্র শেষ হইল জনগণের কাছে যাওয়া, কারণ এই দেশটা হলো জনগণের। 18 কোটি মানুষের দেশ। তাদেরকে জিজ্ঞাসা করা, তোমরা কি বলো, আপনারা কি বলেন? আপনারা তো বাড়ির মালিক, পাহারাদার, আপনারা কাকে রাখতে চান? তাদেরকে সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া। এই কথাটা যতবার আপনি আমাকে জিজ্ঞাসা করেন, একটা কথাই বলবো, সময় জুলাইয়ে হবে না সময় ডিসেম্বরে হবে, সেইটা নির্ধারণ হইতে পারে। আরেকটা কথা, আমার ভাইকে আমি খুব সেলিউট করলাম, আমার মুক্তিযোদ্ধা ভাইকে আমি খুব সেলিউট করলাম, আমার লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর ভাইকে আমি সেলিউট করলাম এই কারণে, উনি বলতেছে যে কাজেই সরকার করুক, দিস গভর্নমেন্ট ইজ নট ইলেক্টেড, কাজে যত রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে তো কাজগুলা করা দরকার। কিন্তু এখন দেখা যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানায়া নিজেরা গোপনে গোপনে কি যে করছে এটা বোঝার কোনো নাই। সমস্ত পত্র পত্রিকাগুলো কন্ট্রোলড, সমস্ত পত্র পত্রিকা কন্ট্রোলড, সমস্ত টেলিভিশন সেন্টার গুলো কন্ট্রোলড, কোথাও কোনো খবর পাওয়া যাচ্ছে না। অথচ আমরা জানি দেশের ভিতরে কি ঘটতেছে, আমরা জানি এই দেশে কি হচ্ছে। ওই যে যারা বললেন বিএনপি চাঁদাবাজি করছে, আমার ভাই বললেন কথাটা, বিএনপি চাঁদাবাজি করে যদি 10 টাকা করে থাকে, যারা 10 কোটি টাকা চাঁদাবাজি করছে তারা হিরো হয়ে বসে আছে, তাদের নামে কোনো দুর্নাম নাই। যারা এই দেশে সবকিছু দখল করে বসে আছে, প্রশাসন থেকে ধরে যা আছে সবকিছু, তাদের কোনো দুর্নাম নাই। বিএনপির একটা কর্মী 15 বছর যাবৎ সংগ্রাম করছে, 5 বছর জেল কাটছে, বাপ মরছে, জানাজা পড়তে পারে নাই, জানাজা আসলেও যে কর্মী হাতে বা পায়ে ডান্ডা বিড়ি নিয়ে আইছে, সেই কর্মী জেল থেকে বেরিয়ে পেটে ভাত নাই, যদি 50টা টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা যদি কোথাও থেকে রোজগার করে থাকে, তার যে অপরাধ, তার চেয়ে বেশি অপরাধ হইল যারা বিএনপির ছায়া তলে থাইকা এখন এই সুযোগে নিজেদেরকে মেঘের আড়ালে থেকে ইন্দ্রর মতো যুদ্ধ করিয়া সবকিছু দখল করিয়া নিয়ে গেছে, অর্থ, বিত্ত, ইউনিভার্সিটি, ক্লাস, ব্যাংক, তারা হইলো তাদের চেয়ে বিএনপির চেয়ে সবকিছু। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম, বিএনপি চাঁদাবাজি করে ধ্বংস হয়েছে, যাক না, বিএনপি জাহান্নামে যাক না, চাঁদাবাজি করিয়া ভোটটা দেন। তাহলে তো বিএনপি যদি খারাপ কাজ করে, তাই মানুষ তো বিএনপি কে ভোট দিবে না, অন্য কাউকে দিবে। দেন না ভোটটা, দেন না কেন? বিএনপি এত খারাপ কাজ করতেছে। আমি চ্যালেঞ্জ করলাম, বিএনপি একটা প্ল্যাটফর্ম, একটা বড় রাজনৈতিক দল, তার মধ্যে ভালো মন্দ মিলায় কর্মী থাকবে, কিছু হয়তো বা ত্রুটি করছে,
কিন্তু দেখি ভোটটা দেন না, বিএনপি কতটুকু ত্রুটি করছে মানুষকে বিচার করতে দেন, সেটা দেন না কেন? বিএনপি যদি এত খারাপ দল হয়ে থাকে ভয় পাওয়ার কিছু নাই। যারা খুব ভালো দল, সাদা দুধের মতো পরিষ্কার, তারা ক্ষমতায় আসবে, আসুকটা দেখি। আমার তো কথা সেই জায়গাতে, বিএনপি খারাপ করলে আসবে না। যেমন বিএনপি যদি ক্ষমতায় গিয়েও খারাপ করে, হাসিনা যেমন দেশ ছাড়িয়ে পালাইছে, বিএনপি কেও সেই ফেস করতে হবে অনেক কিছু। লেট দেম টু কন্টেস্ট ইন দ্য ইলেকশন। এই চান্সটা দিতে চান না কেন? আমার কথাটা হলো এই জায়গাতে। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, ছাত্র থেকে ধরে বিএ অনার্স এর ছাত্র পর্যন্ত সমন্বয়ক বানায় এবং সমন্বয়কের পিছনে ঘুরাইয়া এই দেশের সমস্ত লেখাপড়া, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করা হচ্ছে। এই জিনিসগুলো ভাবতে হবে। যে ছেলেরা গ্লোরিয়াস একটা মুভমেন্টের নেতৃত্ব দিছে, তাদেরকে আমি স্যালিউট জানাই। কিন্তু সেই ছেলেদের নামে যা যা হইতেছে বাংলাদেশে এখন, এগুলো অকল্পনীয় হচ্ছে। এটা কল্পনা করার মতো, আমরা তো তাদের কাছ থেকে সেটা আশা করি না। আমরা আশা করি না একটা ছেলে 36 ঘন্টা হেলিকপ্টার দৌড়াবে, আমরা এটা আশা করি না। আমার সন্তান সকাল বিকাল রাত্র দুপুর কাপড় চোপড় বদলাইয়া 1.5 লাখ টাকার জুতা পায়ে দিয়া 4 কোটি টাকার গাড়ি দৌড়া, এটা আমরা আশা করি না ভাই। আমরা এগুলো দেখি না। আমরাও ছাত্র রাজনীতি করছি কিনা আপনি জানেন কিনা আমি জানি না। ফজলুর রহমানরাও ছাত্র রাজনীতি করছে। আমরা ভিক্ষুক হয়েছি ছাত্র রাজনীতি করে, বাবার জমি বিক্রি করে ভিক্ষুক হয়েছি। কাজে খালি বিএনপি দোষ করতেছে নাকি এখানে কি দোষ হইতেছে যা শোনা যায়, এইগুলা যদি বলা হয়, আমি তো বলতে চাই না কথাগুলো। কাজে আমি মনে করি দেশকে বাঁচানোর জন্য ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত বলছে, আমি অতি দ্রুত বলতেছি না, জুলাই আগস্টে না হইলেও আরো 3 মাস সময় নেওয়া হোক, ডিসেম্বর পর্যন্ত তারা একটা রোড ম্যাপ দেখ, উইথ ডেট, যে এইভাবে ইলেকশনটা হবে। রোড ম্যাপ দেখ। আজকে কইতেছে 60টা প্রদেশ করবো, 60টা প্রদেশ করলে তো 60-40 বছর লাগবে সবকিছু করতে। আজকে বলতেছে এই স্থানীয় সরকার ইলেকশন করতে হবে। এইভাবে বিভিন্ন ধরনের চল ছুতায় ক্ষমতায় থাকা, ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে এই যে চেষ্টা, এই চেষ্টাটাকে আমরা ভালো, এই দেশের মানুষ ভালো চোখে দেখতেছে বলে আমরা মনে করি না। আমার দল এবং আমার জোট, আল্লাহ যদি রহমত করে, জনগণ আমাদেরকে দয়া করবে। সেখানে আমি ইলেকশনটা চাবো না কেন? কেন আপনি বলেন? আপনার ক্ষমতা হইলে আপনি চাইতেন না নাকি? এখন আপনি জানেন যে আপনি ভোট হইলে মেম্বারের ভোট পাইবেন না, কাজে আপনি কূটকৌশল করতেছেন ইলেকশন না করার জন্য। আপনি তো মেম্বারের ভোট পাইবেন না, কাজে আমি ভোট পাবো, আমি এমপি হব, আল্লাহ যদি আমাকে দেয়, আমি দেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আসবো এবং মানুষের সেবা করবো। এই দায়িত্বটা আমি পাইতে যদি চাই, আপনার এত আমার প্রতি আপনার তো হিংসা হয় কেন? এবং আমরা কিছু করি, ইলেকশন চাইলে ভারতের দালাল, ইলেকশন চাইলে পরে আমরা সব সর্বনাশ করে ফেলতেছি। আমাদের ছেলেরাই তো এই দেশে মরছে। এইবারে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে 400-র উপরে সন্তান মরছে শুধু বিএনপির।